শ্রী চৈতন্য লীলা একবার শ্রীনিবাসের বাড়িতে প্রবলভাবে সংকীর্তন হচ্ছিল। তখন মহাপ্রভু ভক্তদের জিজ্ঞাসা করলেন তারা কি খেতে চান। ভক্তরা জানালেন আম খেতে চান। তখন আমের মৌসুম ছিল না, তবু তিনি একটি আমের আঁটি চাইলেন। তৎপর এক ভক্ত একটি আমের আঁটি তাকে এনে দিলেন। মহাপ্রভু সেই আমের আঁটিটি শ্রীনিবাস ঠাকুরের বাড়ির প্রাঙ্গণে পুঁতলেন। ততক্ষণে সেই আঁটি অকুরিত হয়ে এমনভাবে বৃদ্ধি পেতে লাগল, নিমিষেই সেই আঁটি একটি পরিপূর্ণ বৃক্ষে পরিণত হলো এবং তাতে এত পরিমাণ পাকা ও সুমিষ্ট আম ধরল যে ভক্তরা খেয়ে শেষ করতে পারলেন না। চৈতন্য মহাপ্রভুর অপকৃত দেখে ভক্তবৃন্দ হরিধ্বনি দিতে লাগলেন। শ্রীনিবাস অঙ্গনে এখনও সেই গাছ বিদ্যমান। বন্ধুরা, আপনারা কীর্তনটি দেখুন। কীর্তনিয়া শ্রী মৌসুমী চ্যাটার্জি, কলকাতা, ভারত। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। হিমশয়ে অতি গোরা সুমধুর হাস আজ জগ জন নয়ন আনন্দ জগ জন নয়ন আনন্দ আমার গড়া আজি হে বসয়ে অতি গড়া সুমধুর হাসরা জগজন নয়ন আনন্দ আহা জগজন নয়ন আনন্দ জগজন নয়ন আনন্দ ধরন আনন্দ আনন্দ ভাবনি দেব আনন্দ সেই ভাবিনি দেব আনন্দ ধরে ভাবনি দেব সেই ভাবিনি দেব আনন্দ ধরে ভাবনি দেব হরির মধুর সে ধান জগতন নয়ন আনন্দ কি বলছেন পদকর্তা? আজকে আমাদের মতো করে হতো দিবে দর্শন আকর্ষণ করবার লাগে, আজকে করে হতো জীবের মনকে ডাকবার লাগে, গৌর ঘরের রূপের দিকে ফেরাবার লাগে। আজকে কলির জীবকে বলছে পদকর্তা, জীব এ জগতে তো অনেক থাকে, এ জগতে অনেক কিছুকে ভালোবাসলে, এই জড় জগতে থেকে অনেক জড় বস্তুকে সঞ্চয় করলে, কিন্তু জীব প্রকৃত পক্ষে যা সঞ্চয় না পার হতে পারবে না, সেই জিনিস কতটুকু সঞ্চয় করবে?
আমাদের মতো করে হতো জীব, আমাদের মতো খেটে খাওয়া জীবের জন্য পদকর্তা ভাবছেন জীব। এই জড় জগতে বসবাস করে অনেক তো জড় বস্তু সঞ্চয় করবে, অনেক অযথা জড় বস্তুকে ভালোবাসলে, কিন্তু জীব যে জিনিসকে প্রকৃতপক্ষে ভালোবাসতে হবে, এই জড় জগৎ থেকে যাওয়ার জন্য যে জিনিস সঞ্চয় করা অতি অবশ্যই দরকার, সেই বস্তু কতটুকু সঞ্চয় করতে পারবে? কিছুই পারে না। আমাদের প্রত্যেকের আচরণের দিকে তাকালে দেখা যাবে সকলই শূন্য, কিছুই নাই। ভবসমুদ্র পার হতে গেলে যে কানাকড়ি প্রয়োজন, কিছুই নাই, সবই ফাঁকা। আজকে তোমাদেরকে কৃপা করবার জন্য, প্রত্যেককে ভব নদী পার করবার জন্য মহাপ্রভু আজ সুযোগ করে দিয়েছে। কিসের সুযোগ? জীব, কোন কলির জীব আজকে যদি একবার এই রূপবান গৌর হরির দিকে তাকাতে পারে মায়ের মুখ নয়ন দিয়ে, তাহলে সেই গৌর হরির প্রেমে পড়তে বাধ্য হবে। কেন? কারণ আজকে মহাপ্রভু অপরূপ রূপ ধারণ করে আজকে নদিয়া নবদ্বীপ ধাম মাঝে দাঁড়িয়ে আছেন। কি সেই রূপ? কি এমন তাকে দেখতে যাকে ভালোবাসতেই হবে? হেমশায়ী অতি গোরা। হেম মানে কি মা? হেম মানে হলো সোনা। হ্যাঁ, হেম মানে সোনা, পরম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হঠাৎ মানে সোনা। সোনার কত নাম, তাই না? বাজারে একটু দর বানাতে পেরেছে বলে তার নামের অভাব নাই। দেখুন পদকর্তা কলির জীবকে বলছে, অজীব এই সোনাকে তো অনেক ভালোবাসলে, হ্যাঁ জাগতিক জগতের সোনাকে, কিন্তু জীব একবার তাকিয়ে দেখো গৌর সোনার দিকে। দেখো নাকি আমরা এত ভালোবাসি যে নতুন নতুন যারা প্রেমে পড়ে বা যাদের ঘরে নতুন সন্তানাদি আসে তাদেরকে সোনার চাঁদ করে ডাকা হয়, তাই না? আবার যারা নতুন নতুন একটু প্রেমে পড়েছে তারাও প্রেমিক বা প্রেমিকাকে সোনা বলে সম্বোধন করে। কেন? কারণ সোনাটা বড় ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস। জীব এই জাগতিক জগতের সোনাকে তো অনেক ভালোবাসলে, কিন্তু আজকে একবার গৌর হরির দিকে তাকিয়ে দেখো, গৌর হরি এই জাগতিক জগতের সোনার থেকেও বেশি সুন্দর। হেমের থেকেও আরো বেশি সুন্দর, সুমধুর হাসথরা। হেমশায়ী অতি গোরা, সুমধুর হাসথরা। এই জাগতিক জগতের সোনা তো হাসতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু আজকে গৌর হরির গৌর সোনার দিকে তাকিয়ে দেখো, সে আবার সুন্দর করে হাসছে মৃদু মৃদু। কি দেখে হাসছে? আমাদের মতো কলিহত জীবের দশা দেখে, আমাদের মতো কলিহত জীবের দশা দেখে, যারা এসেছি এক বলে আর কর্ম করে যাচ্ছি আর এক, তাই তো? 10 মাস 10 দিন মাতৃগর্ভে জঠর যন্ত্রণায় ক্রমাগত কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে প্রভুর কাছে ঊর্ধ্ব পদে নতমস্তকে ডেকে ডেকে বলেছি, প্রভু একবারের জন্য ভূমিষ্ঠ করে দাও, এই গর্ভের মধ্যে যাতনা যন্ত্রণা একবার এই ধরাধামে এনে দাও। তোমায় কথা দিলাম প্রভু, এই ধরাধামে এসে তোমার নাম ছাড়া আর কোনো কথা এই বদনে উচ্চারণ করব না। এই জড়জগতে এসে যে কর্ণজীবন তুমি দিয়েছো, সেই কর্ণজীবনে তোমার নাম ছাড়া আর কথা শ্রবণ করব না। কিন্তু যেই না ধরাধামে আসলাম, এসে বললাম দিন শেষে প্রত্যেকের আঁচড়ে শূন্য, ফাঁকা, কিছুই নাই। জড় জগতে জড় জীবের দশা দেখে প্রভু মৃদু মৃদু হাসছে। কত ভালোবাসি তোমাদের। যতই পাপ করো, যতই অনাচার করো, যতই দুরাচার করো, শ্রীমদ ভগবত বলছে একবার কৃষ্ণ বললে জীবের যত পাপ হরণ হয়ে যায়। এই জীবের সাধ্য নাই সারা জন্ম ধরে সেই দিন শেষে একবার কৃষ্ণ বলতে পারে
একবার মানব জন্ম দাও, যে জন্মে হা কৃষ্ণ বলে কাঁদতে পারবো, হা রাধে দয়া করো বলে গড়াগড়ি দিতে পারবো, কিন্তু আসবার পরেই সব ভুলে গেছো। তাই আজ সমস্ত মানব জাতির দৃষ্টি আকর্ষণ করবার লাগে চিৎকার করে বলছে, জীব একবার গৌরহরির দিকে তাকিয়ে দেখো, হেমসৃষ্টি হয়ে সেই আনন্দের বহিঃপ্রকাশ কিভাবে হবে। ও বাবা, আমাদের আনন্দ হলে আমরা কি করি বাবা? আমরা কি করি? আনন্দ হয় না? হয়তো আনন্দ হলে আমরা কি করি? হ্যাঁ, কি করি আনন্দে? সবাই একসঙ্গে মজা করি, আনন্দ করি, তাই তো? হ্যাঁ, হাসি, জোরে জোরে হাসি, কোনো বেদনার কথা তখন মনে থাকে না, তাই না? তাই তো? তাই কি বলছে আজকে নবদ্বীপ বাসের মনে এত আনন্দ, তারা কি নাচানাচি শুরু করেছে, হাসা শুরু করেছে? বলছে না। দেখুন কত পার্থক্য আমাদের সঙ্গে পরম বৈষ্ণবের। ইহ জগতে আমাদের যখন আনন্দ হয় তখন আমরা কি করি? সেই আনন্দের বহিঃপ্রকাশ আমাদের বদন দিয়ে হয়, হাসি আমরা, তাই তো? আমরা হাসি, হ্যাঁ, মন খুলে আনন্দ করি, কেউ বা নৃত্য করি, কেউ বা গান করি, এইটা হলো বহিঃপ্রকাশ। কিন্তু ভাব জগতে যদি কারোর আনন্দ হয়, কোন পরম বৈষ্ণবের হৃদয়ে যদি আনন্দের সৃষ্টি হয়, ভাব জগতে বসে যদি কেউ আনন্দের ঘরে যেতে পারে, তাহলে সেই আনন্দের বহিঃপ্রকাশ কোথা দিয়ে হয় জানো? বদন দিয়ে হয় না। তখন বদন দিয়ে গানও বেরোয় না, হাত দুটো উঠে নৃত্যও করে না, কি দিয়ে বহিঃপ্রকাশ হয়? এই দুইখানি নয়নের দিয়ে। হরিবল হরিবল। কোন প্রকৃত বৈষ্ণব, পরম বৈষ্ণব যদি ভাবের ঘরে যেতে পারে, যদি তার হৃদয়ে আনন্দের সৃষ্টি হয়, তাহলে সেই আনন্দের বহিঃপ্রকাশ দুই নয়ন যুগল দিয়ে ধারা অবিরত বয়ে বহিঃপ্রকাশ হয়ে। তাই বলছে যে জীব, প্রকৃতপক্ষে যদি একবার গৌরব, তাহলে তোমাদের জীবন আনন্দে পরিপূর্ণ হবে, কথা ঠিক, কিন্তু সেই আনন্দের বহিঃপ্রকাশ এই জাগতিক জগতের বহিঃপ্রকাশের মতো কেমন হবে? কোথায় কেঁদে 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 জন্ম যাবে কোথায় কেঁদে 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 জনম যাবে যদি কেউ ভালোবাসতে পারে, উত্তর কেঁদে 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 জনম যাবে যে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বড় ভালোবাসিতে পারে, শ্রী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে
কাঁদিতে পারে যদি কেউ কৃষ্ণ হয় কৃষ্ণ ভালোবাসিতে ভালোবাসিতে পারে ও তার কেঁদে 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 যেন জন্ম যাবে যদি কেউ কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালো কৃষ্ণ ভালোবাসিতে পারে যে কৃষ্ণ কাঁদিতে কাঁদিতে পারে যে যেন কৃষ্ণ ভালো বাসিতে পারে ও তার ভাবে ভালো বাসিতে পারে ও তার ভাবে না রে শুধু কৃষ্ণ ভালোবাসে আনন্দ ধরে না রে কৃষ্ণ ভালো ভালোবাসে আনন্দ ধরে না রে কৃষ্ণ ভালোবাসে আনন্দ ধরে না কৃষ্ণ ভালোবাসে আনন্দ ধরে না ওনার কেঁদে 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 যেন পদকর্তা বলছে হে জি একবার যদি নারায়ণ মতো নারায়ণ শোনা শুধু ভক্তমণ্ডলী, আমি অনেকক্ষণ আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছিলাম যে মঞ্চের ভিতরে যে সকল সাইকেল সে হোক না আমাদের কুল অন্য কুল যে কুলেই হোক না কেন রামাচার্য হরিদাস ঠাকুর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে পথে বিয়ে করেছে কাজীর মারও তাকে থামাতে পারেনি বারবার করে অনুরোধ করছে থামো তুমি আর কৃষ্ণ নাম বলো থামাতে পারেনি বাবা
সেই কৃষ্ণ প্রেমে যে বুঝতে পেরেছে যে একবার মজে গেছে, সে আর আন জিনিস ভালো তো বাঁচতেই পারবে না, আন জিনিসের কথা চিন্তাও করতে পারবে না। হরিজি বলছে, আহা আপনি তো বলছেন বটে, কিন্তু বলুন তো কি এমন রূপ গৌর হরির আছে যে রূপ একবার দেখলেই প্রেমে পড়ে যেতে হবে? কি সেই রূপ যে রূপ দেখলেই আনন্দ সৃষ্টি হয়ে যাবে? হ্যাঁ, আমরাও তো আনন্দের ভাগিদার হয়েছি অনেকবার, ওই এমন তো আনন্দের কথা শুনিনি যে দেখলেই আনন্দ হয়। কি সেই রূপ? কি রূপ? পিরিতে প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধনে প্রীতি মূরতি ওই ছানো প্রতি ওই ছানো প্রতি ওই সন প্রতি অঙ্গ বন্ধ আজ কি দীপ চক্র। কি বললেন? প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধরো, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ আজ কি নবদ্বীপ চন্দ্র। চিন্তা করো না, গৌরীর রূপ দেখতে গেলে যে তার বদনের দিকে তাকাতে হবে তা নয়। এ জগতে আমরা রূপ কেমন করে বিচার করি বাবা? হ্যাঁ, রূপ কেমন করে বিচার করি? তার বদনটাকে আগে দেখি, তার মুখশ্রীটাকে আগে দেখি, সে সুন্দর কিনা। তার মুখশ্রী দেখি আমরা বিচার করে ফেলি সেই ব্যক্তিটি কেমন, সুন্দর না অসুন্দর। মুখশ্রী দেখে বিচার করে ফেলি, রূপ বিচার হয় আমাদের জগতে। কিন্তু পদবার্তা বলছে জি, চিন্তা করো না, গৌর হরির রূপ শুধু বদনে আটকে আছে তা নয়। আজকে গৌর হরির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রেম দিয়ে তৈরি হয়েছে। আজকে গৌর হরির সর্ব অঙ্গ ওই ছিল প্রতি অঙ্গবদ্ধ। আজকে গৌর হরির নখদ্বীজ থেকে শুরু করে কেশাগ্র পর্যন্ত যাহা কিছু আছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রেম দিয়ে তৈরি হয়েছে। তা আবার হয় না? প্রেম দিয়ে কিছু তৈরি হয়? মামা, আপনারা ননির পুতুল দেখেছেন? দেখেছেন? ছানার পুতুল দেখেছেন? দেখেন, ওই যে বিয়ে বাড়িতে তত্ত্ব দেয়, কত সুন্দর মিষ্টি সন্দেশ, পুতুলের সন্দেশ দেখেননি? হ্যাঁ দেখেছেন তো? তা সেই নাক মুখ সব কি দিয়ে তৈরি হয়? সন্দেশ। হ্যাঁ, সন্দেশের পুতুল। তা দেখুন, পদকর্তা বলছে জীব একটু ছানার পুতুল কিংবা সন্দেশের পুতুলের সবটুকু কেমন সন্দেশ দিয়ে তৈরি হয়। আজকে গৌর হরির চোখ থেকে শুরু করে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রেম দিয়ে তৈরি হয়েছে। জীব, যদি গৌর হরির নয়নের দিকে তাকাও তাহলেও তুমি প্রেমে পড়ে যাবে। যদি গৌর হরির হাতের দিকে তাকাও তাও প্রেমে পড়ে যাবে। যদি গৌর হরির চরণের দিকে তাকাও তাও তুমি প্রেমে পড়ে যাবে। এমন সুন্দর মূরতি ধারণ করে সে আজ দুনিয়া নবদ্বীপ মাঝে দাঁড়িয়ে আছে যে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দিকে একবার নয়নে খানি দেওয়ার অপেক্ষা। যেই একবার দৃষ্টি দেবেন সঙ্গে সঙ্গে আপনি প্রেমে পড়ে যাবেন। কারণ প্রেমের মূরতি, প্রেমের মূরতি, প্রেমের মূরতি, গোরা প্রেমের মূরতি হরি প্রেমের মূরতি, আমার হরি প্রেমের মূরতি।
ভগবতী আমার হরি ওরা প্রেমের মূরতি। হয় শোনো, আগেকার দিনে অনেকে বোকাশোকা ছিল, দেখে প্রেম করতো, কিন্তু আজকালকার দিনে আমরা বড় চালাক হয়ে গেছি, তাই না মা? আমরা অনেক চালাক না? আমরা যদি কেউ দেখেই যদি প্রেমের প্রস্তাব দেয়, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই না, কি করি? তাকে কিছুদিন হাতে রেখে দিই, তাই তো? তাই না? 1 মাস থেকে 2 মাস লাগে ঝুলিয়ে রাখি, কেন? কারণ সেই কটা দিনে তাকে বিচার করবো, তাকে দেখতে কেমন, তার পরিবার কেমন, তার গুণ কি, তার দোষ কি, ছেলে নেশাভান করে কিনা, তাই না? অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা, সবকিছু বিচার করে তারপরে এখন আমরা প্রেমে লিপ্ত হই। আমরা অনেক চালাক হয়ে গেছি। হ্যাঁ, পদকর্তাকে বলা হচ্ছে, হে পদকর্তা, আপনি যে বলছেন দেখেই প্রেমে পড়ে যায়, আগের যুগ এখন আর নেই, এখন দেখেই সঙ্গে সঙ্গে লোক প্রেমে পড়ে। শক্তি আছে, বিচার ক্ষমতা আছে, বিচার করে তারপরে প্রেমে পড়ে। তা কি করে বলছেন যে প্রেমে দেখলেই পড়ে যাবো? পদকর্তা বলছে, হাসি, আমরা যে প্রেম করি সেই প্রেম কার সাথে কার? আমার মতো জীবাত্মার সঙ্গে অন্য আর এক কোনো জীবাত্মা, তাই তো? ইহজগতের প্রেমে জীবাত্মার সঙ্গে জীবাত্মার। তো জীবাত্মার গতিপতি মদন দেব। আমরা ছোটবেলায় পড়েছি 5 পঞ্চবান, কি বাবা পড়েছি তো? তো সেই 5 পঞ্চবান হলো মদন দেবের